৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে মানিক মিয়া এভিনিউয়ে। সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং সার্বিক আয়োজন সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। তো আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছি, যেখানে আসলে প্রস্তুতি কিন্তু চলছে, যদি এখন পর্যন্ত কিছুটা সময় রয়েছে। আগামীকাল সকাল থেকেই কিন্তু মানিক মিয়া এভিনিউ যে মূল কনসার্ট সেটি শুরু হবে এবং বিকেলের দিকে প্রধান উপদেষ্টা কিন্তু এখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরোদমে কিন্তু এখানকার প্রস্তুতি চলছে। এইখানে ডেকোরেশনের যেসব কাজ সেগুলো চলছে, সাউন্ড সিস্টেম, লাইটিং সহ সমস্ত কার্যক্রম চলছে এবং সেখানে পুরো ঘোষণাপত্র কিন্তু পাঠ করা হবে এবং সংসদ ভবনের যে মূল ফটকটি রয়েছে অর্থাৎ উত্তর প্লাজা যেটিকে বলে, সেই উত্তর প্লাজা থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন এবং এইখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এখন, সেখানে কিন্তু মূল কনসার্টটি হবে। সকাল থেকে কিন্তু কনসার্ট হবে আর বিকেলের পরে কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে নিয়ে কিন্তু সেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। আমরা একটু কথা বলতে চাই এই আয়োজন সংশ্লিষ্ট যারা এই আয়োজনের সাথে আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার সার্বিক প্রিপারেশন এখন কতটুকু এবং কতক্ষণের মধ্যে এটি সম্পূর্ণ হবে বলে মনে করছেন? এটা একটু সময় লাগবে, এখন মঞ্চ তৈরি হচ্ছে, আরও আনুষঙ্গিক অনেক বিষয় আছে, এগুলো তৈরি হতে মোটামুটি রাত হোপফুলি 11টা বাজবে, মানে একদম পরিপূর্ণভাবে কমপ্লিট হতে আর কি। এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেটা অনুষ্ঠান হচ্ছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনি একজন পজিটিভলি দেখছি, যদিও একটু দেরি হয়েছে, কিন্তু আলটিমেটলি ফাইনালি এটা ঘোষণা হচ্ছে, এটাই সুখের বিষয় আর কি। কিন্তু এটা আরও আগে আশা করেছিলাম আমরা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নজরুল গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে আজকের মধ্যেই, রাতের মধ্যেই তারা সমস্ত প্রস্তুতি শেষ করবেন, যেহেতু আগামীকাল সকাল থেকে তাদের মূল কার্যক্রম অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং বিকেলের দিকে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, যেটি গত এক বছর আগে অর্থাৎ আগস্টের 5 তারিখ অর্থাৎ জুলাই, যেটি 36 জুলাই হিসেবে ছাত্র জনতা ঘোষণা দিয়েছিল, সেদিন কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে কিন্তু জুলাই উদযাপন করা হচ্ছে এবং একই সাথে যেহেতু জুলাইয়ের ঘোষণাপত্র এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, সেই দিনটিকেই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দিনটিকে তারা বেছে নিয়েছে এবং আগামীকালকে অর্থাৎ মঙ্গলবার বিকেলেই কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষণা দিচ্ছে। এর মধ্য দিয়ে কিন্তু জুলাইয়ের যে অভ্যুত্থানের আইনি ভিত্তি রচনা হবে এবং একই সাথে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারের কিন্তু আইনি সুরক্ষা যেটা, সেটিও নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।